হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো এখন বাজে তোমার 11:30। আমার টিউশনি পড়ানো হয়ে গেছে, পড়িয়ে চলে এসেছি। আর তোমার কালকে তো রাতে এসেছি, যেহেতু কালকে পৈলানের মন্দিরে গিয়েছিলাম, হঠাৎ করে চলে গিয়েছিলাম। আর গাড়িতে যেহেতু এসি ছিল আর এসি চালিয়ে রেখেছিল, যার কারণে আমার এত ঠান্ডা লেগে গেছে যে ধারণার বাইরে। আমি যে ঠিক করে দেখবো সেটাও পাচ্ছি না, মানে এত কষ্ট হচ্ছে, জ্বালা দিচ্ছে চোখ। তো এখন কি করব, কাজ নেই, রোদ্দুরে বসে আছি চেয়ারের মধ্যে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। তো পিছনে দেখেছো যে আমাদের রুদ্র ছিল, রুদ্র কিন্তু পড়ে গিয়েছিল। তো ও ভাবছে আমি ওকে বকবো, যার কারণে ও আমাকে আগেই বলে দিয়েছে যে আমার লাগেনি, বলে পালিয়েছে। আর সেই সময় আমি সবে ভিডিওটা স্টার্ট করেছিলাম, ইন্ট্রো দিচ্ছিলাম বলে ওকে আর কিছু বলিনি। তো চলো একটু রোদ্দুর খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তারপর কিছু কাজ আছে, কাজগুলো করে নেব। হাত দেখিয়ে বলো হাই। দেখো বন্ধুরা, রুদ্র চলে এসছে আমার কাছে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তুই পড়ে গেছিলি, বলছে না আমি পড়িনি। তুমি পড়ে গেছিলে? তো মিথ্যে কথা বলছে, বলে পড়িনি, পড়ে গেছিলে, তাও মিথ্যে কথা বলছো, তাই তো? এইদিকে দেখো রুদ্র, তুমি এখন স্কুলে যাবে তো? স্কুল বন্ধ, সব সময় স্কুল বন্ধ বন্ধুরা। ও স্কুল বন্ধ, ও স্কুলে যেতে হলে ওর সব থেকে বেশি কষ্ট হয়, যার কারণে ও স্কুলে যেতে চায় না। তো দেখো বন্ধুরা, স্কুলে যাবে তো? না, জল নেবে, কিন্তু তাও স্কুলে যাব না, তাই তো? তাড়াতাড়ি চলো রিয়া, ও আমার নামও জানে। হুম। তো চলো একে স্কুলে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে আবার কাজ করব। আচ্ছা। বন্ধুরা দেখো, আমি সেই থেকে এখানে বসে বসে ভাবছি একটাই কথা, যে আমাদের বাড়ির সামনে তো কত জঙ্গল। এগুলো হচ্ছে বন কচু গাছ। দেখো এই আমি বসে আছি, এই আমাদের পাঁচিলটা, আর এই হচ্ছে পাঁচিলের ওই পা। তো দেখো বন্ধুরা, কত জঙ্গল। তো সত্যি বলতে কি, এরকমভাবে জঙ্গল করাটা কিন্তু ঠিক না, যাদেরই জায়গা হোক। যেহেতু আমাদের এখানে সামনে বাড়ি, আর সত্যি বলবো, এই জঙ্গলের জন্য আমাদের বাড়িতে সাপ ঢুকে গিয়েছিল, ঠিক আছে, বিষাক্ত সাপ। তো এরকম করাটা উচিত না। মানুষ বেশি কী বলতো, মানুষের ভালো চায় না, শুধু খারাপটাই চায়। তো যাদের জায়গা তারাও এটাই চায়, তাদেরকে বারণ করলেও তারা শোনে না, তাদের ইচ্ছা মতো করে। তো সেই থেকে বসে বসে একটাই কথা ভাবছি, যে মানুষ এরকম করে কেন। তো যাই হোক, 11:30 বেজে গেছে, আর আমাদের রুদ্র আজকে একা একা স্কুলে চলে গেছে। আন্টি যাচ্ছিল, স্কুলের আন্টি, ও যেহেতু খিচুড়ি স্কুলে যায়, যেটা মানে বাচ্চাদের হয় আর কি। তো ও চলে গেছে। আর আজকে কোনো কান্নাকাটি নেই, কিছু নেই, একা একা চলে গেছে। তো যাই হোক, ভালো হয়েছে একা একা গেছে। তো বন্ধুরা, স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন ঘোরাঘুরি করছি। তারপরে তোমার এত কাজ করছিল যে ধারণার বাইরে। করছিলাম বলতে কি, কাজ অনেক ছিল। প্রথমে গেলাম কৃষ্ণাদির বাড়িতে, কৃষ্ণাদির বাড়ি থেকে ফের আবার বাড়ি এসে অনেক কাজ করলাম, যার ফাঁকে ভিডিও তো ঠিকঠাক করাও হচ্ছে না। তো জানি ভ্লগগুলো ঠিক ভালো হচ্ছে না, কিন্তু তাও আমি চেষ্টা করব তোমাদের জন্য ভালোভাবে ভিডিও করা। তো এখন একটু বাইরে এসেছি, তো দেখি বাগানে যাব, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এখন একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু কালকে ওখানে ঘুরতে গিয়েছিলাম, আমার ঠান্ডা লেগে গেছে আবার, যার কারণে আমার মাথা ব্যথা সব যন্ত্রণা হচ্ছে। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা করব। বন্ধুরা, এখন বাজে 5টা, অন্ধকার হয়ে এসছে। আর আমি মানে ফেসবুকে লাইক কমেন্ট করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তো ঘুম থেকে ঘুম থেকে উঠে দেখি অন্ধকার হয়ে গেছে। আর অন্ধকার হয়ে যেতে তাড়াহুড়ো করে উঠেছি, উঠে কিছু কাজ করেছি। আর যেহেতু
ঘুম থেকে উঠলে একটু ঠান্ডা লাগে, তো সত্যি ঠান্ডা লাগছে, যার কারণে আমি স্টোলটা গায়ে দিয়ে আছি। তো চলো, তো আজকেও আর বাগানে যাওয়া হলো না। এর মাঝে একদিন আমি গিয়েছিলাম, রবিবার গিয়েছিলাম, তো সেই দিন তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো দেখি কবে সময় হয় আর কবে যাই, তো যখন যাব তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো এখন মুখটা ধুই, চোখে জল দিই, দিয়ে তোমার ঠাকুরের সন্ধ্যেটা দিই, দিয়ে আবার দেখছি তোমাদের দেখানোর কিছু থাকলে অবশ্যই তোমাদের সাথে আবার ভিডিওতে শেয়ার করব। তো এখনের জন্য টাটা। আর বিশেষ করে এখন আমার এখনও ঘুম ঘুম পাচ্ছে। তো আমার সাইডে এতগুলো মশা চড়ছে যে ধারণার বাইরে। তো যেই সন্ধ্যা লাগছে এত মশা উঠছে, দেখো আমার মুখের কাছে অনেকগুলো মশা উঠছে, ঠিক আছে, কামড়ালেই পুরো লাল। তো ভিডিও করছি যেহেতু রাস্তার ধারেই আমাদের বাড়ি, তো যে দেখছে সে হেসে হেসে যাচ্ছে। তো এখন দাদা যাচ্ছিল একটা, ছোট্ট দাদা বলি, তো দাদা বলছে কী রে এরকম মাথা নাড়লে, হ্যাঁ ভিডিও করছি। তো চলো বন্ধুরা, আগে চোখে মুখে জল দিই, ঠাকুরের সন্ধেটা দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হলো। তো বন্ধুরা, আমি তো সন্ধ্যা থেকে আর কোনো ব্লগ করিনি আর ভিডিও করিনি। তো লাইভে বসেছিলাম 8টার সময়, তো লাইভ করতে করতে হঠাৎ করে আমাদের এখানে ইলেকট্রিক চলে গিয়েছিলো, যার কারণে আমার আর লাইভটা পুরো সম্পূর্ণভাবে করা হলো না। হাফ করে ওখান থেকে বেরিয়ে যেতে হয়েছে, কারণ পুরো অন্ধকার ছিল। তো আর কি করব বলো বন্ধুরা। তো আজকের দিনটা তো যা হোক করে কেটে গেল, কোনো একটা ভালোভাবে ভালোই হয় না আজকে ব্লগটা, আমি জানি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো, কেউ স্কিপ করো না। আর আমি রোজ সন্ধ্যা 8টার সময় করে লাইভে আসি, তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার লাইভটা জয়েন করার জন্য আর বেশি বেশি করে কমেন্ট করার জন্য। তো আজকের জন্য টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।